যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সহকারী হাইকমিশন বার্মিংহামে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এতে বার্মিংহাম কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিরাই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমান। ক্যামেরায় ছিলেন বাহার উদ্দিন। সুখ, শক্তি ও গৌরবের প্রতীক ২১শে ফেব্রুয়ারি পালন করা হয়েছে নগর বার্মিংহামে। ভাষার জন্য আত্মদানকারী ভাষা শহীদদের স্মরণ করা হলো বিনম্র শ্রদ্ধা, আবেগমথিত ভালোবাসায়। বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনের উদ্যোগে আয়োজিত বাংলাদেশি তথা সকল বাংলা ভাষাভাষীর গৌরবের এই দিনটিকে উদযাপন করতে প্রস্তুতির কোনো কমতি ছিল নানা আয়োজন। সকালে মিশনে অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে নবনিযুক্ত সহকারী হাইকমিশনার সুজন দেবনাথ ফুল দিয়ে শ্রদ্ধা জানান অমর ২১-এর ভাষা শহীদদের প্রতি। এ সময় তিনি মিশনের সেবাদান কার্যক্রমে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। ২১ আমাদের আত্মপরিচয়ের ঠিকানা। বাংলাদেশই হচ্ছে একমাত্র দেশ যেটি ভাষার নাম থেকে নামটি নিয়েছে। নতুন প্রজন্মের ছোট্ট সোনামণিকে আজকের আয়োজনে সম্পৃক্ত করেছি। আমি আশা করি আমাদের ছোট্ট সোনামণিরা বাংলা ভাষা শিক্ষার মাধ্যমে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের সেতু বন্ধন হিসেবে কাজ করবে। তারা সত্যিকারের গ্লোবাল সিটিজেন হিসেবে এগিয়ে যাবে। দিনব্যাপী অনুষ্ঠানে বিকেলে সহকারী হাইকমিশনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠক, ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলর, কমিউনিটি নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং মিশনের সদস্যরা অংশ নেন। জাতীয় সঙ্গীত পরিবেশন ও ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এছাড়া ইউনেস্কোর সাধারণ সম্মেলনের সভাপতির পাঠানো ভিডিওবার্তাও প্রদর্শন করা হয়। আলোচনায় বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং বাংলা ভাষার সংরক্ষণ ও প্রসারে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেল এস নিউজ, বার্মিংহাম।